মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় সমস্ত পুরসভা ও পুর নিগমের মেয়র কাউন্সিলর সহ আধিকারিকদের সাথে বৈঠকের পর শিলিগুড়িতে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার বিকেলে 4টা থেকে বৈঠক শুরু হয় এবং শেষ হয় সন্ধ্যা 6টা নাগাদ। এদিন বৈঠক শেষে মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন তার সবটাই পালন করা হবে। শহরে কোনো অবৈধ নির্মাণ জবরদখল মানা যাবে না, আইনত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না। শহরে পানীয় জল যাতে স্বাভাবিকভাবে সরবরাহ করা যায় তার জন্য বড় জল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বেআইনি নির্মাণ বন্ধ করতেই হবে। বেআইনি নির্মাণ বন্ধ করার জন্যে আমরা প্রত্যেক দিন ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা আমরা বন্ধ করবই। বড় বড় বিল্ডিং পার্কিং লটকে দিয়ে দেওয়া, তারপর উপরে ছাদের উপরে অন্যভাবে ইউজ করা, এগুলো আমরা বরদাস্ত করছি না। এগুলোর বিরুদ্ধে আমরা লাগাতার এবং আমরা এই 2 বছরে যতগুলো আমরা অ্যাকশান নিয়েছি, 40 বছরে সেই অ্যাকশান হয়নি। আমাদের কাছে সেই কাগজ আছে, কিন্তু সেটাকে আমরা আরও গতিশীল করতে চাই। নতুন করে কিছু হাইডেন দখল হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আমাদের শিলিগুড়িতে, এটা একটা বড় সমস্যা। আমরা কিন্তু সেটা আর করতে দেব না। হাইডেনগুলো দিয়ে জল বেরোতে পারবে না, তার উপরে দোকান বসছে, কেউ বসিয়ে দিচ্ছে। এগুলোকে আমরা নিবেদিতা রোড, বাইরের থেকে লোক এসে এখানে দোকান করে যাচ্ছে, কেউ তাদের একটা চক্র হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তারা বসিয়ে দিচ্ছে। আমরা অনেকগুলো সরিয়েছি। প্রত্যেক দিন হাসপাতালের সামনে চোর পুলিশ খেলা হচ্ছে। এরকম আমরা ইস্কন রোড, হায়দরপাড়া, হাইজিন কেয়ারের এখানে, সেবক রোড, বর্ধমান রোডের জায়গায় জায়গায় আমরা দেখেও এসেছি। 2-4টা আমি সরিয়েছি, কিন্তু নিবেদিতা রোড এই জায়গাগুলোতে আমরা এগুলো ক্লিয়ার করব। এগুলো কিন্তু অতি সম্প্রতি বসেছে। একটা রাস্তা আমি করেছিলাম 20 কোটি টাকা দিয়ে এসডিএ থাকার সময়, গুরুবস্তি থেকে মোরগাগুলমা, তার একটা সাইড রাস্তা পুরো দখল করে নিয়েছে। দখল করে ওখানে ইট, ওখানে মুরগি, ওখানে বাজার, ওখানে মাংস কাটা, এইটা হচ্ছে। এটা একেবারেই সম্ভব না। আমরা নতুন বাজার কালীবাড়ির পাশে একটা জায়গা নিয়েছি, সেখানে ছোট বাজার আমরা করে দেব। কিছু জেনুইন দোকানদার যারা অনেক পুরনো, অনেক দিন ধরে আছে, তাদেরকে আমরা ওখানে রিহ্যাব করব। যেরকম সেবক রোডেও আমরা কিছুটা জায়গাতে সেখানে সুন্দর করে একটা সিস্টেমে আমরা করেছি, যারা অনেক দিন ধরে ব্যবসা করছে। কিন্তু নতুন করে এইভাবে রাস্তা দিয়ে মানুষের চলাচল চোখড হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। সেইটা নিয়ে আমাদের মিটিং হচ্ছে, আলাপ আলোচনা চলছে, এবং আমরা এগুলো নিয়ে আমরা আমাদের অ্যাকশানে যাব। পুরো টিম তৈরি করে পুলিশকেও আমরা বলবো। আমি কমিশনারের সাথে কলকাতা থেকে এসেই আজকে মিটিং করেছি, পরিষদেও মিটিং করলাম। এখন আমি আবার যাব কমিশনারের কাছে, কতগুলো মিটিংয়ের নির্যাস তাকে জানাবো, এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং এবার আমরা পুরো গাছ লাগাবো, যাতে গাছগুলো বাঁচে, সুন্দর হয়, সেই ব্যাপারগুলো আমরা এই কাজগুলো আমরা করব। এবং এছাড়াও আরও কিছু উন্নয়নের কাজ। আর অনলাইন মিউটেশন আমাদের চালু হয়েছে, কিন্তু অনলাইন মিউটেশন এখনও মানুষ অত সরগরম হয়নি। কিন্তু অনলাইন মিউটেশন এটাকে আমরা কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমরা বড় বড় ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং এটা প্রচার করব। অনলাইন মিউটেশন হলে কি, মানুষ বাড়িতে বসেই অনলাইনে মিউটেশনের সুবিধা নিতে পারবেন। এবং যেগুলো ফাঁকা জমি আছে, আমরা ব্যাপক প্রচারের মাধ্যমে জমিগুলোতে, ফাঁকা জমি যারা মালিক, তারা মিউটেশন করে নাম নথিভুক্ত করুক। না হলে বোঝা যাচ্ছে না কার জমি কে আসছে, সেখানে ঝোপ জঙ্গল হয়ে যাচ্ছে, কি হচ্ছে। অনেক জমির আমাদের কাছে তো সব তথ্য নেই, সেগুলো প্রাইভেট ওনারশিপে আছে না কিসে আছে, সেগুলো আমরা সব মিউটেশন করলে আমাদের তথ্যভাণ্ডার তৈরি হবে। আমরা সেটা করছি। আরেকটা, আমাদের 1 লাখের মতো হোল্ডিং আমাদের এক্সেল শিটে আমরা করেছি, এবং আমরা ইউডিএমএ ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা অনলাইন ট্যাক্স কালেকশান, প্রপার্টি ট্যাক্স কালেকশান আমরা ইমিডিয়েট শুরু করব।
আরেকটা বিষয় আমরা খুব নোটিশ ইত্যাদি অনেক দিয়েছে, এখন আমাদের এটা ব্যবস্থা নিতে হবে। অনেক বড় বড় কিছু হোল্ডিং আছে যারা কমার্শিয়াল কাজও করছে বা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, কিন্তু তারা ট্যাক্স দিচ্ছে, ন্যূনতম ট্যাক্সটাও কর্পোরেশনে দিচ্ছে না, এবং বছরকে বছর তারা এই ট্যাক্সগুলো বাকি রেখে কর্পোরেশন থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা নিচ্ছে। তাদের ব্যাপারে কিন্তু আমরা বারে বারে চিঠি দিচ্ছি, আবেদন নিবেদন করছি, আমাদের অফিসারদেরও পাঠাবো, সেই বাড়িগুলো আমরা চিহ্নিত করেছি। তারপরেও যদি তারা কিছু না করে, আমরা ইউডিএমএকে জানিয়ে আমরা তাদের বিরুদ্ধে আমাদের যে পুরো আইনে যা বিধি আছে সেই বিধি অনুযায়ী আমাদের কড়া ব্যবস্থা নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গতকালের মিটিংয়ে আমাদের যা যা নির্দেশ দিয়েছেন, আমরা পরিষেবার সমস্ত দিকগুলো আরও দ্রুতলয়, আরও গতিশীল করার জন্য আমরা এগুলো আমাদের বড়গুলোকে আরও অ্যাক্টিভ আমরা করছি। ইতিমধ্যেই আমরা অনলাইন ভার্চুয়াল অনেক প্রোগ্রামগুলো নিয়েছি। মাত্র 2 বছর আমরা এসছি পাওয়ারে, কিন্তু আমাদের 2 বছরেই 5 বছরের কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ যেটা সেটা আমরা করব। আর সরকারি জমি কোথাও কেউ, এটা একেবারে স্পষ্টভাবে বলতে চাই, যেমন অধিকার পল্লীতে দিদির দেওয়া নাম, সেখানে বড় একটা বিল্ডিং হয়ে ওই বস্তির মানুষকেই উচ্ছেদ, গলা টিপে মারার প্রচেষ্টা হচ্ছে। ওখানে গিয়ে আমরা অনেক বিরোধিতা করেছি। এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের কর্পোরেশন এবং কর্পোরেশন সংলগ্ন জায়গায় সরকারি জমি এইভাবে যারাই এটা করছে, যেই চক্রই করছে, কঠোরভাবে পুলিশ প্রশাসন দিদি বলে দেওয়ার পর নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে, এবং আমরাও পুরসভা থেকে এই নজরদারিটা করব। আমাদের সরকারের সম্পত্তি মানে জনগণের সম্পত্তি, এই সম্পত্তি আমাদের রক্ষা করতেই হবে উন্নয়নের জন্য, এবং আগামী দিনে শিলিগুড়িকে